আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকে জানি না যে আল্লাহর সাথে মহব্বত করতে গেলে, আল্লাহকে ভালোবাসতে গেলে কি করতে হবে। আমার আল্লাহর সাথে মহব্বত করতে গেলে, আল্লাহর সাথে ভালোবাসা করতে গেলে, আল্লাহর মহব্বত পাইতে গেলে কি করতে হবে, ভালো করে শুনুন। রাতের বেলা, গভীর রাত, এই রাতের বেলা আপনি উঠবেন। রাতের বেলা ওঠার পরে যখন সকলেই ঘুমিয়ে থাকবে, সেই অবস্থায় উঠে ভালো করে অজু করবেন, সুন্দর একটা জামা পরবেন, চুলটা আঁচড়ে নেবেন এবং সুগন্ধি ব্যবহার করতে পারেন। এই শ্বাস শুধু আল্লাহর জন্য নিয়ত রেখে দেবেন, এই শ্বাসটা হবে শুধু আমার আল্লাহর জন্য, পরওয়ারদিগার আলমের জন্য, যিনি আমার খালেক, যিনি আমার মালিক, যিনি আমার সৃষ্টিকর্তা, সেই আল্লাহর জন্য। এরপর জায়নামাজ বিছিয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, মনের সব কথা আমার আল্লাহকে বলবেন। সবাই ঘুমাচ্ছে, শুধু আপনি আর আল্লাহ সবচেয়ে সুন্দর একটি মুহূর্ত কাটাচ্ছেন, মনে মনে ভাববেন। ওই সময়টায় আল্লাহ আর আপনি ছাড়া কেউ আপনার কাছে নেই। আল্লাহর সাথে যত খুশি মন খুলে আপনি চাবেন, আমার আল্লাহ আপনাকে দিয়ে দেবে। শুধু তাই, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গল্প করছি না, এই কথাটা সহিহ বুখারী শরীফের 1145 নম্বর, সহিহ মুসলিমের 758 নম্বর হাদিস। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের মহান রব প্রতি রাতের শেষ তৃতীয় অংশে তাহাজ্জুদের সময়, যেটাকে আমরা তাহাজ্জুদের সময় বলি, দুনিয়ার আকাশে নেমে আসেন, অর্থাৎ প্রথম আসমানে নেমে আসেন এবং ঘোষণা করেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দান করব। কে আছো যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা চাইবেন আল্লাহর কাছে, মন খুলে আল্লাহর সাথে কথা বলতে পারেন, সেটা ওই সময়, সেটা হলো তাহাজ্জুদের সময়। সর্বদাই তো আল্লাহর ডেকে যাবেন, আমার আল্লাহ ছাড়া কেউ নাই দুনিয়ায় আমাদের কাছে। তবে রাতের বেলা উঠে, গভীর রাতে আপনি আল্লাহকে ডেকে দেখবেন, মনের যত কষ্ট, মনের যত দুঃখ, সব আমার আল্লাহর সাথে বলবেন। আমার আল্লাহ আপনার দোয়া, আপনার কথা সব কবুল করবে।